ফিনসে? ফিনসে মানে কি? ওটা ফিনসে নয়, ওটা ফিয়ন্সে, ওর প্রেমিকা। কি বলে রে? ও বলে আমি নাকি তোর প্রেমিকা। আমি আর প্রেমিকা নাকি? কেন প্রেমিকা ন? হাসছো কেন? হাসছো কেন? হ্যাঁ বলো, হাসছো কেন? আমি আর প্রেমিকা? হ্যাঁ, আরে আমি আর প্রেমিকা কেন হবো? আমি হলাম কি ওর বাগদত্তা। একদম নয়, গায়ে হাত নয়, বস্তির খেটে খাওয়া হাত। হ্যাঁ, উল্টো থেকে যদি চালাই না সবকটা হাড় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বলে দিলাম। ভালো কথা বলছি, বুড়ি ঘর পোড়াবি চল। যাবো না, আমি বুড়ির ঘর পোড়াতে যাবো না। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমি একটা বিখ্যাত ব্যাংকুয়েটে যাব। ওখানে হোলি পার্টি আছে, আমি সেখানেই যাব। আরে বাড়িতেই হোলি হবে তো, বাড়িতেই নাচতে হবে। আর তুই এখন যাবি বুড়ির ঘর পোড়াতে। চল। না, আমি যাব না, যাব না, যাব না, যাব না। আরে আপনি যাবেন না, আপনার ঘর যাবে। বললাম তো আমি যাব না। বাপরে বাপ, ঠিক আছে আপনি এখানে পড়ে থাকুন, আমি চললাম। ঠিক আছে, চাবিটা দাও আমাকে, গাড়ির চাবিটা দাও। আমি পার্টি করতে যাবো, হোলি পার্টি। দেব না, চাবি দেব না। দাদু আমাকে বলেছে, গোবিন্দ তোর মতো এই মা মনসা সার্ভিস সেন্টারের মালিকের বউয়ের না ওই ইম্পোর্টেড গাড়ি চলার কোনো যোগ্যতা নেই, বুঝতে পারলেন? দাদুমণি এখনো সময় আছে, বুঝতে পারলেন? যদি আপনি আমার সাথে বুড়ির ঘর পোড়াতে যেতে রাজি হন তাহলে পূর্বী আমরা যাই। চল। একটা শর্ত আছে। কি শর্ত? আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি কি শর্ত? তোমাকে আমায় একটা ওখান থেকে ভালো ড্রেস দিতে হবে, আর সেই ড্রেসটা পরে আমি পার্টিতে যাব। দেবে তো? ঠিক আছে দিয়ে দেবো। চলুন এখন তাহলে গন্তব্য বুড়ির ঘর। আসুন আসুন, নেমে দেবনি, বুড়ি নাম। আসুন আসুন আসুন, চলে আসুন চলে আসুন চলে আসুন। আরে ঠিক আছে আসুন আসুন আসুন, দেখে দেখে আসুন আসুন, দেখে দেখে দাদুমণি চলে আসুন। তোমরা কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথায় নিয়ে এসেছো? আরে ওই তো দেখুন না বুড়ির ঘর, আজকে মেলা পোড়া হবে। কি বলছে ন্যাড়া পোড়া? আরে আমি তো এসব বাপের জন্মে শুনিনি, আমি তো ন্যাড়া পোড়া বাপের জন্মে শুনিনি। এসব কি? হ্যাঁ এসব কি? কিছুই তো জানেন না, জানেন শুধু ডিস্কে যেতে আর ওই বিদেশি গানে কমন নাচ। বাংলা গান তো সব ভুলেই গেছেন, তাই না? তারপর ওই ভাত ডাল ছেড়ে দিয়ে পিৎজা বার্গার ধরেছেন, তারপর খাঁটি লেবুর শরবত ছেড়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস ধরেছেন, তার সাথে তো হুইস্কি স্কচ আছেই। আমি ড্রিঙ্কস করি না। সে আপনি করেন না তো কি হয়েছে, কিন্তু আপনাদের বয়সী তো অনেকে করছে, আমি তো দেখতে পাচ্ছি।
আমাদের দেশের সংস্কৃতি পুরো রসাতলে চলে গেল গো, রসাতলে চলে গেল। Go to hell with your সংস্কৃত, go to hell with it! এই! সংস্কৃত কি কথা রে? সংস্কৃত না মাই, ওটা সংস্কৃতি। অবশ্য তোর তো সব সংস্কৃতি এখন অপসংস্কৃতি হয়ে গেছে, সব এখন অপ ব্যাপার। এই! চুপ! আমি তোমার সাথে কথা বলতে চাইছি না। ডু ইউ গেট ইট? চাইছি না। আরে কথা বলতে হবে তো, জানতে হবে তো যে দোলের আগে নেড়াপোড়া কেন হয়। হ্যাঁ জানেন দোলের আগে কেন নেড়াপোড়া হয়? হ্যাঁ শুনুন তাহলে। পুরাণ মতে হোলিকা রাক্ষসী ছিলেন হিরণ্যকশিপুরের ভগিনী। হিরণ্যকশিপুর যখন হরির নাম নিতে বারণ করলেন, তখন প্রহ্লাদ হয়ে উঠলেন একনিষ্ঠ হরির ভক্ত। নিজের পুত্রকে কঠোর শাস্তি দিতে হোলিকা রাক্ষসীর ওপর দায়িত্ব পড়ে প্রহ্লাদ বিনাশের। প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে পড়ার নির্দেশ দিলে হরির কৃপায় প্রহ্লাদ অক্ষত থেকে যায়, কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোলিকা রাক্ষসী। এভাবেই দুষ্টের দমনে জাগরণ ঘটে শুভ শক্তির। প্রচলিত এই রীতি অনুযায়ী শীতের শেষে ধান কাটার পর থেকে পড়ে থাকা খড় দিয়ে ডাইনি বুড়ির ঘর তৈরি করা হয়। আগামী দিনের ফসল যাতে ভালো শস্য শ্যামলা হয় সেই আশাতেই পুড়িয়ে ফেলা হয় বুড়ির ঘর। শুভ শক্তির আগমন হয়, আর তাই জন্যেই নেড়াপোড়া করা হয়। বুঝলেন ডালি দিদিমণি? শুনেছেন আগে কখনো? কিরে এগুলো আগে শুনেছিস? না না, আমি শুনিনি। দুর্ভাগা আপনারা, কিছুই দেখলেন না। বাংলার ঢেকিও দেখলেন না, আবার নেড়াপোড়াও জানলেন না। কত কিছু আছে, কত রকমের ষষ্ঠী হয় জানেন? স্বামীর জন্য করে ষষ্ঠী মেয়েরা, স্বামীর জন্য মেয়েরা ষষ্ঠী করে, সেটাও তো বোধহয় জানেন না। আমার জানার দরকার নেই। গো টু হেল। আমি পার্টিতে যাব, যা পরে আবার তাড়াতাড়ি ঘুরিয়ে দাও। সে তো হবেই, আপনার শুভ হাতে আজকে নেড়াপোড়া হবে। নিন ধরুন। নে জ্বালিয়ে দে, সব অশুভ জ্বালিয়ে দে। নে এবার বস্তিতে আমার হাতে আগুন লাগবে, বুড়ির ঘরে। Hey, Taz with Portugal Bindo.